আসসালাম অ্যান্ড ওয়েলকাম টু নক্ষদর্পণে। আজকে আমরা একটা নতুন অঙ্কের সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নেও দেওয়া আছে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 16 মান কত। এখন আমরা দেওয়া আছে এটা দিয়ে অঙ্ক করব, কিন্তু আমাদের এই যে দেওয়া আছে তো এ বি আকারে দেওয়া নাই, আবার প্রশ্ন কেমন জানি দেওয়া আছে। আমরা আগে দেখি প্রশ্ন কি দেওয়া আছে, একটু আমি সাইডে দেখাই। প্রশ্ন আছে এক্স স্কোয়ার প্লাস 16 এক্স স্কোয়ার। তো আমি এইটাকে কিভাবে এ বি আকারে করব, যদি এই এক্সের উপরে যে এভাবে করি এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস, এখন এটাকে যখন বি আকারে করতে যাবো এখানে 16 আসছে। একবার চিন্তা করেন যে 4 4 16, মানে এই 4-এর উপর স্কোয়ার করে দিলেই কিন্তু 16 হয়ে যায়। এই যে এক্সের উপর স্কোয়ার করলে আবার স্কোয়ার, তাহলে আর উপরে 1 তো 1ই, আমরা এই আকারে মানটা আনতে পারি। তাহলে আমাদের এটা এ, আর এই যে এই 1 ডিভাইডেড বাই 4x এটা বি। আমরা এই এক্স আর 1 ডিভাইডেড বাই 4x আকারে এই দেওয়া আছে থেকে মানটা আনবো। এখন দেখেন দেওয়া আছে কি আছে, 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x ইকুয়াল 5। এমনভাবে মান দেওয়া আছে, মানে এটাকে আমাদের ভাঙায়ে তারপরে ওই এ আর বি আকারে মান করতে হবে। তাহলে আমরা এখানে এখন দেখি কি করলে, চিন্তা করতে হবে যে কী করলে আমাদের এটা এক্স হবে। এক্সকে আমরা আগে শুরুতেই চিন্তা করি, এক্সকে কী দিয়ে কাটলে শুধু এক্স থাকবে। আমি যদি এখানে একটা ভাগ দিয়ে 2 দেই, 2 দিয়ে কাটে দেয় 2 ওকে 2 আর এক্স হয়ে যায় তখন। আর এইখানে আবার এই যে ওই 2 যদি এই পাশে ভাগের পাশে থাকে তাহলে 2 দুগুণে 4 হয়ে যায়। তো আমরা সেভাবেই করবো। দেখেন এই যে 2x, নিচে একটা 2 ভাগ দিলাম, 2 2 কাটা এক্স। আবার এইখানে করছি কি 2x আছে, এখানে তো একটা 2 আছে, আর এই যে এক্স, আর ভাগের পাশে এটা অলরেডি গুণ অবস্থায় আছে। তাহলে এটা আমি যদি আবার এইভাবে ব্র্যাকেটও দিতাম তাও হতো। 2x ব্র্যাকেট আছে, এর সাথে এক্সট্রা 2, তাহলে এই 2 দুগুণে 4 এক্স এক্স, আর এখানে 5/2। আমার একটু বেশি। আচ্ছা, এবার এখানে দেখি, এখানে আমরা কি পাইলাম এক্স, এই যে এ, আর এবার 2 দুগুণে 4। ওই যে আমি ওখানে একটু আগে দেখালাম যে আমাকে এ আর বি আকারে নিতে হবে, এই যে এখানে এ আর বি হয়ে গেল। আর যেহেতু সমান সমানের ওই পাশে, আর আমরা যখন কোনো কিছু কাটাকাটি করব 2 বা 3 বা এক্স যাই নিব, আমাদের সমান সমানের অপর পাশেও নিতে হবে, না হলে আমরা নিতে পারবো না। আচ্ছা, এটা আমাদের প্রদত্ত এই দেওয়া আছে থেকে আমরা এটা মান পাইলাম। এখন আমরা প্রদত্ত রাশিটা করব। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি আমরা করি। আমাদের এখানে মান দেওয়া আছে কি, এই যে এ মাইনাস বি, আমরা এ মাইনাস বি লিখি, এ মাইনাস বি। আমরা তো আগেই শিখছি যেটা মান দেওয়া থাকবে দেওয়া আছে ওইটা ধরেই আমরা অঙ্ক করব। এ মাইনাস বি, এখানে একটু দেখেন এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে আমরা কোন সূত্র নিব? এই আমরা তো হোল স্কোয়ার না, এটা এ স্কোয়ার বি স্কোয়ার থাকলে 2ab, আর যদি হোল স্কোয়ার থাকে তাহলে 4ab। তাহলে আমরা এখন এ মাইনাস বি লিখছি, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার তার 2ab সূত্র। এখন এখানে আমরা কাটাকাটি করি, এ এক্স আর এ এক্স কাটা যায়, আর এটার মান কত আমাদের, এই যে এখানে দেওয়া আছে 5/2। এই যে স্কোয়ার, এই যে প্লাস, এই 2 কিন্তু এর সাথে গুণ হবে ভগ্নাংশের উপরের সংখ্যার সাথে, আর নিচে কি 4। এই দুটা কাটা গেলে হাফ হয়ে যাবে। এখানে কিছু নাই, মানে যখন কাটাকাটিতে বড় সংখ্যার নিচের মান এখানে আসবে, নিচে যাবে, বড় সংখ্যা নিচে থাকবে, উপরে কিছু নেই, তখন 1 উপরে, তখন আবার ভগ্নাংশ আকারে মান চলে আসবে। এখানে 5 5 25, 2 দুগুণে 4 প্লাস এখানে হাফ আছে। এখন আমরা লসাগু করব, 2 আর 4-এর লসাগু, এটাও কি দেখাইতে হবে? দুই দুগুণে 4 1, তাহলে 2 দুগুণে 4, লসাগু 4। এখন দেখেন এই 4 দিয়ে আমি এই 4 দিয়ে এই 4কে ভাগ দিলে 1 হয়, আর ওই 1কে 25-এর সাথে গুণ, তাহলে 25-কে 25। আবার এই 4কে এই 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 2 পাইলাম, তাহলে ওই 2কে 1 দিয়ে গুণ করলে 2।
এখন এই দুইটা যোগ করি 7। এখন 7 আর 7 4 তো ভাগ যায় না, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই হলো আমাদের সম্পূর্ণ ম্যাথটা।